আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টা খুবই ব্যাপক। আর বলা বাহুল্য, আগে থেকে বলে রাখছি, এই কাজটা অজাহাত্য বা কারুর ক্ষতি করার উদ্দেশ্যে কেউ প্রয়োগ করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আজকের যে বিষয়টা এনেছি সেটা হচ্ছে লিঙ্গ নষ্টকরণ মন্ত্র। অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক আপনার শত্রু বা যে হচ্ছে সমাজের জন্য অশ্লীল কাজে লিপ্ত, তাকে এটার মাধ্যমে শায়েস্তা করা সম্ভব, যে অবৈধ কাজে হচ্ছে লিপ্ত থাকে। এটা যেভাবে প্রয়োগ করতে হবে, প্রথমে এই মন্ত্রটা একটু ভালো করে দেখবেন। আমি বলি, হ্যাঁ, এইখানে লেখা আছে, জবানে নীলুম দেব শিব শঙ্কর, রাবণে কাটল শক্তি অমুকের লিঙ্গের ভিতর, ৩০,০০০ রক কাটল বাঁধিল যৌবন, করে না কো নড়াচড়া চন্দ্রমোহন, সামনে অবতার কালী দক্ষিণেতে পা, ব্রহ্মার হুকুমে অমুকের লিঙ্গু জমের ঘরে যা। আপনারা এই জিনিসটা আরেকটু একটু ফলো করে দেখেন, আমি প্রয়োজনে আবার বলতেছি। হ্যাঁ গাইস, আবার দেখুন, জবানে নীলুম দেব শিব শঙ্কর, রাবণে কাটল শক্তি অমুকের লিঙ্গের ভিতর, ৩০,০০০ রক কাটল বাঁধিল যৌবন, করে না কো নড়াচড়া চন্দ্রমোহন, সামনে অবতার কালী দক্ষিণেতে পা, ব্রহ্মার হুকুমে অমুকের লিঙ্গু জমের ঘরে যা। আবার শুনেন, জবানে নীলুম দেব শিব শঙ্কর, রাবণে কাটল শক্তি অমুকের লিঙ্গের ভিতর, ৩০,০০০ রক কাটল বাঁধিল যৌবন, করে না কো নড়াচড়া চন্দ্রমোহন, সামনে অবতার কালী দক্ষিণেতে পা, ব্রহ্মার হুকুমে অমুকের লিঙ্গু জমের ঘরে যা। এইখানে যে অমুকটা লেখা রয়েছে একটু খেয়াল করবেন, এই অমুকের স্থানে আপনার সে ব্যক্তির নাম দিতে হবে, না হলে কাজ হবে না। আর এটা প্রয়োগ বিধি, সাধারণত মেহেদি গাছ আমরা সবাই চিনি, যেটা হচ্ছে আর কি, যেটা হচ্ছে চূর্ণ করে আমরা অনেকে হচ্ছে হাতে সৌন্দর্য বৃদ্ধি করাতে আমরা অনেকে হাতে ব্যবহার করি। মেহেদি গাছ, এই মেহেদি গাছের শিকড়ের উপর এই মন্ত্র ১০৮ বার পড়বেন, একবার পড়বেন একটি করে ফু দেবেন, এভাবে ৮ বার পাঠ করতে হবে। মন্ত্র পাঠ করা হয়ে গেলে উক্ত শিকড়টি আপনি দাঁতে নিবেন, দাঁতে দিয়ে ওই শিকড়টা দ্বিখণ্ডিত করতে হবে, দাঁত দিয়ে কাটতে হবে। অর্থাৎ আপনি গালের ভিতর নিয়ে শিকড়টা একটা কামড় দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবেন। ৩ দিনের ভিতরেই ওই যে ব্যক্তির উপর এই মন্ত্রটা প্রয়োগ করা হয়েছে তার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ওই লিঙ্গে আর কোনো বল পাবে না, সে অসৎ কাজ করতে আর পারবে না। বলা বাহুল্য, এটা কোনো খারাপ উদ্দেশ্যে কেউ এটা প্রয়োগ করবেন না, এতে আপনারও বিপদ ঘটতে পারে, কারণ এটা খুবই খুবই একটা ব্যাপক বিষয়বস্তু। আর এইটা হচ্ছে শনিবারে করবেন, যে কোনো শনিবারে করবেন। আর দেখবেন মেহেদি গাছটা ছোট হলে আরও সুবিধা হয়।